দুটো তুলেছি, তারপরে যখন পুরো হয়ে যাবে তখন তাহলে তোর মাকে একটা পার্লার খুলে দে। আমার কি সুন্দর খোপাটা হয়েছে না, খুব ইচ্ছা করে পার্লারে, ওর বাবা পছন্দ করে। টিকিটের উপর উঠে পড়েছিলাম। এই খাস আমাদের কেউ হাসে? এ না, সত্যি করে খাস না। সত্যি করে দাঁত বের করে দিল। সবাই না ছেলে যত ধরে, মেয়ে যত ধরে কাটতে আমার কত ইচ্ছে তো মেয়ে হবে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কারণ আমি এই যে স্পেশাল ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা আমার কাছে খুবই স্পেশাল। আর তোমরা সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে যে এটা আমার 7 মাসের বেবি শাওয়ারের একটা ব্লগ। আর তার ফার্স্ট ক্লিপটা দিয়ে আমি শুরু করলাম। এটা আমি আগের দিন ভিডিও করেছিলাম, যেদিনে আমার বেবি শাওয়ার ছিল তার আগের দিন। মানে এটা সেকেন্ড বেবি শাওয়ার। 5 মাসের বেবি শাওয়ার তোমরা সবাই দেখেছো, এটা আমার সেকেন্ড বেবি শাওয়ার, 7 মাসের বেবি শাওয়ার। এই বেবি শাওয়ারে সবাই এসেছিল, অনেক লোকজন হয়েছিল। তো তোমরা অনেকেই জানো, আমার যারা ব্লগ দেখো, যে আমাদের ছাদ দুটো, মানে আমাদের ফ্ল্যাটের একটা বড় ছাদ, এক সাইডে একটা ছোট ছাদ, মানে একটু ছোট ছাদ। তো যেদিকটা বড় ছাদ, সেই বড় ছাদেই আমাদের প্যান্ডেল করা হয়েছিল। আর বেশ অনেক লোকজন ছিল আমাদের মানে অনুষ্ঠানে। আর বেবি শাওয়ারের দিন আমি কতটুকু কি সময় পাবো তোমাদেরকে এই প্যান্ডেলটা দেখানো বা কোথায় কি হয়েছে, সেজন্য আগের দিন আমি এই 2-4টে ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। তো একটা সাইডে, এই সাইডটা পুরো খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আর একটু সামন দিকে জায়গা যেখানটায় রান্নার ব্যবস্থা করা হয়েছিল, ওই দিকটা মানে পুরো সেপারেট করে দেওয়া হয়েছিল রান্নার জন্য। তো এইটা হচ্ছে আমাদের যেখানে খাওয়া দাওয়া হবে। তবে ওই দিন আমি বৈকালবেলা ভিডিওটা করেছিলাম, ততক্ষণে আমাদের চেয়ার টেবিল আসেনি। তো চেয়ার টেবিল নিচে ছিল, মানে ফ্ল্যাটের নিচে, সেগুলো তুলতে হয়েছিল। তোমার দাদাভাই এসে সব তুলেছিল সবাই মিলে আর কি। কারণ যারা প্যান্ডেল করেছে তাদেরকে বলা হয়েছিল তুলে দিতে, তারা একটু মানে বদমাইশি করেছে আর কি, তারা তুলে দেয়নি। যাই হোক, সেই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ না। আর পরের দিনে আমি সেটা বাকিটা ভালো করে দেখাবো। তবে কী কী মেনু হয়েছে আমি তোমাদেরকে দেখাতে পারিনি পুরো ভিডিওতে, তাই জন্য আগে থেকেই আমি বলে দিলাম, ঠিক আছে? তো একদিকে দেখতে পেলে ওই দিকটা আমাদের প্যান্ডেল হয়েছিল, আর এই দিকটা হয়েছিল ফাঁকা ছাদ। আর আমাদের ওই ছাদে প্রচুর টপ ছিল, তোমরা জানো, সেইগুলো এখানে রাখা হয়েছিল। আর এই ছাদটা ফাঁকা রাখার আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে সব ধোয়াধুয়ি মানে সুবিধা হবে, আর হচ্ছে আমাদের ফটোশ্যুটের জন্য এদিকটা একটু ফাঁকা রাখা হয়েছিল। যাই হোক, কী কী মেনু হয়েছিল সেটা তো তোমাদের দেখাতে পারিনি, আমি কিছুটা হলেও বলে দিচ্ছি। বেবি শাওয়ারে তো অনেকেই জানো যে মাংস হয় না, তো মাছ হয়েছিল, 2 রকম মাছ, 1 রকম চিংড়ি হয়েছিল, আর ভাত, ডাল, মাছের মাথা দিয়ে, তারপরে যেমন হয় আলু চিপস টাইপের, তারপরে এমনি চাটনি, পাঁপড়, মিষ্টি, যেগুলো যা যা থাকে, যা যা হয় যেরকম নর্মালি হয়েছিল বেবি শাওয়ারে যেমনটা হয়। তো এই যে এই আগের দিনে আমাদের রাত্রেবেলা দুটো আর কি ব্যাকগ্রাউন্ড করা হয়েছিল। আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম যে ঘরের মধ্যে খেতে হবে, তো ওই জন্য ঘরের একটা খাওয়ার জায়গাটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছিল। আর কেকটা কাটার জন্য এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছিল আগের দিনে, খুব সুন্দর করা হয়েছিল। কিন্তু সেই দিনের হাওয়াতে, মানে ফ্যান চলেছে না, হাওয়াতে এই যে দেখতে পাচ্ছ একটা গ্যাপ হয়ে গেছে, এই প্রবলেমটা হয়েছিল। তো আগের দিনে সাজানো হয়েছিল, কিন্তু পরের দিনে আর ওই ফ্যানের হাওয়াতে সব গুলিয়ে গেছিলো। যাই হোক, তারপরে যখন আমরা মানে সবাই অ্যাকচুয়ালি বাইরে তো 2টো ফ্যান থাকে আমাদের ডাইনিং স্পেসে, তো ওই জন্য ওখানে এরকম হয়ে গেছিলো। আগের দিনে খুব সুন্দর লাগছিলো। যাই হোক, এটা তো সকালবেলা তোমাদেরকে দেখেই দিলাম। আর সকাল আমাদের বাড়িতে আগের দিনে আমার এক দিদি আছে, তো সেই দিদি জামাইবাবু চলে এসেছিলো, মাও চলে এসেছিলো, আর আমার শাশুড়ি, সবাই মিলে আর কি, মানে শাশুড়ি শ্বশুর তো ওরা তো আছেই। আর মা হচ্ছে সকালবেলা ঠাকুরের একটু পূজা টুজা দিয়ে দিয়েছিল। যেহেতু আজকে আমাদের একটা বাড়িতে ভালো শুভ কাজ, তাই ঠাকুরকে আগে পূজা না দিয়ে আমরা মানে কিছু করি না, যে কোনো শুভ কাজেই। তো সেই দিনেই আর কি ঠাকুরের একটুখানি ভালো করে পূজা টুজা দিয়ে দিয়েছিল মা, যেটা সকালে দিয়েছিল মানে আমার মা, কারণ আমার শাশুড়ি মা সময় পায়নি। আমার শ্বশুরবাড়িতে আবার এটা নিয়ম যে বউ বা যার স্বাদ, তার
সব কিছু রান্না করে দিতে হবে বাড়ির যে কোনো স্ত্রী মানুষের। আর শাশুড়ি হলে খুবই ভালো হয়। এবারে আমার শাশুড়ি তো আছে, আর আমার সত্যি বলতে স্ত্রী বলতে আমার শাশুড়ি আমাদের বাড়িতে। তোমরা অনেকেই জানো যে আমার ননদ যা তেমন কেউ নেই। আমার হচ্ছে মানে আমাদের বাড়িতে আমার বর সিঙ্গেল চাইল্ড, তো ওই জন্য আমার বাড়িতে দুজনে স্ত্রী, আমি আর আমার শাশুড়ি মা। তো মাই সব রান্নাবান্না করছিল, আর আমাকে এদিকে সবাই সকালবেলা ঠিক না, সকালে সব কিছু হয়ে যায় প্রায় 9টা 8:30টার দিকে আমাকে সবাই রেডি করছিল। চুলটা আমি স্নান টান করে আসার পরে দাদারা সবাই, তোমাদের দাদা ভাই টাদা সবাই গেছিলো একটুখানি সকালে মাছ টাছ বাজার করতে, যেমনটা হয় আর কি। আর ওদিকে মা সকাল সকাল বসিয়ে দিয়েছিল আমার রান্নাগুলো, কারণ আমাদের বাড়িতে শুধু আমার রান্না হতো না, আমাদের বাড়িতে আরও মানে যেহেতু শ্রাবণ মাসে হয়েছিল, শ্রাবণ মাসে সোমবার অনেকে করে, ওই জন্য শ্রাবণ মাসে নিরামিষে খাওয়ার জন্য সোমবার, আর আমার কাজটা ছিল রবিবার। তো ওই জন্য মাকে অনেকের জন্য নিরামিষ করতে হয়েছিল, প্রায় 7-8 জনের জন্য। তো সেই নিরামিষ রান্নাগুলোও করেছিল, আর প্লাস আমার যেমনটা তোমাদেরকে বললাম আমাদের যেমনটা নিয়ম, তো সেই জন্য আমাকেও করিয়ে দিয়েছিল। আর আমাকে তারপরে দিদি স্নান টান আমার করা হয়ে যাওয়ার পরে দিদি আমাকে রেডি করছিল, কারণ 10টা 10:30 11টার মধ্যে সবাই চলেই আসতো। আর সত্যি বলতে সেদিনে সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল, সবাই খুব ভয় পেয়ে গেছিলো, কিন্তু ভগবানের একটা আশীর্বাদ থাকে না, আর ওই জন্য সকালবেলা সব হয়ে গেছিলো, মানে বৃষ্টি থেমে গেছিলো, আবার বৃষ্টি হয়ে আবার থেমেও গেছিলো। এদিকে মা রান্না করে নিচ্ছে আর বাবাও খেয়ে নিচ্ছে, আর ঘরে বাকি সবাই মিলে আমি বললাম যে ঘরেই খেয়ে নাও, আর বাইরে খেতে হবে না, তো সবাই ঘরেই খেয়ে নিচ্ছিল। আর উপরের আমাদের এক দিদি আছে, মানে আমাদের উপরের ফ্ল্যাটের দিদি, তিনি এসে আমাকে পুরো সাজিয়ে গুছিয়ে, আমার দিদি আর ওই উপরের ফ্ল্যাটের দিদি দুজনে মিলে আমাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। এই যে, আর আমি এই শাড়িটা পরেছিলাম আমার সাদে, তোমরা দেখো কেমন হয়েছে, কেমন লাগছে। তো আমার চুল টুল সব ওই দিদি বেঁধে দিয়েছিল, আমি যা হোক করে করছিলাম, দিদি বলছিলেন না। তারপর মেকআপটা আমি করেছিলাম হালকা করে। আর হ্যাঁ, অনেকে বলবে হয়তো যে তুমি নেল পলিশ কেন পরোনি। আমি পুরো প্রেগনেন্সিতে নেল পলিশটা পরিনি, তাও শেষের দিকে, মানে যখন সবাই বলছিল এই পাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মানে নুপুর আর আঙুর পরলেও একটুখানি পাটা ফাঁকা ফাঁকা লাগে না, তো আমার দিদি আবার পরে একটা লাল নেল পলিশ পরিয়ে দিয়েছিল, কিন্তু আমি হাতে পরিনি, কারণ এই টাইমে আমি চাইনি যে আমার হাতে কোনো নেল পলিশ থাকুক। আমার নোক টোক সমস্ত সব কাটাই থাকতো, আর আমি নেল পলিশ একদম ইউজ করতাম না। কোনো কালার আমার হাতে থাকলে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে সব কিছুই আমি খেতাম করতাম, তো ওই জন্য। আর ডান হাতে নেল পলিশ থাক না মানে ছিল না, বাঁ হাতে নেল পলিশটা আমার মানে মনে হচ্ছে যে না কেমন অড লাগবে, তো ওই জন্য আমি নেল পলিশটা পরিনি। আর এই যে এখন আমার ফটোশ্যুট হচ্ছে, আর দেখতেই পাচ্ছ ওই যে গলি দিয়ে হালকা তোমাদেরকে দেখো যে দেখতে পাবে, ওইদিকে রান্নাবান্না সব হচ্ছে, আর খাওয়া দাওয়ার বসেও গেছে। সকালবেলা থেকে আমি যাকে ভিডিও করতে দিয়েছিলাম, মানে বলেছিলাম যে তুই আমার ভিডিওটা করে দিবি, তো সেও আর কি এই মানে তখন সবাই মানে সবাই লোকজন আসছে, সবার সঙ্গে কথা বলতে বলতে, অ্যাকচুয়ালি আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ডকে বলেছিলাম, তো সে অত ভালো সব ক্লিপ নিতে পারেনি, আর তার মনে ছিল না অ্যাকচুয়ালি, ফোনটা ধরে বারবার ভুলে যাচ্ছিলো, আমি বারবার বলে দিচ্ছি একটু কয়েকটা ভিডিও নিস, তো ভুলে যাচ্ছিলো। যাই হোক, তো যে কটা ক্লিপ নিয়েছিল সেই কটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছাদে আমাদের মানে কিছু ফটো তোলা হয়েছে, আর ছাদের থেকে নিচে মানে আমার ঘরে, তারপরে আরও যে দুটো ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, একটা কেকের ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে যেখানে আমি খাবো সেই ব্যাকগ্রাউন্ডে অনেক ফটো তোলা হয়েছিল। তো সেইগুলো আমি তোমাদের শেষে মানে ভিডিও শেষে অ্যাড করে তোমাদের কয়েকটা ফটো দেখাবো। মানে আমি তো সব ফটো আর দিতে পারি না, এই মানে ভরে যাবে আর কি। তো আর একটা ফটো বেশ অনেকটা করে জায়গা নেবে, তো ওই জন্য আমি তোমাদেরকে কয়েকটা ফটো দেখাবো শেষে। তো এই যে ছাদে এখন, আর আমি তো আস্তে আস্তে সব কিছু করছিলাম। ছাদে আমাদের উঠতে বেশি অসুবিধা হয় না, এই কারণে আমাদের লিফট আছে, তো লিফটের জন্য যতটুকু ছাদে হয়, যতটুকু আসা যায় ততটুকু আসি, আর একটা ফ্লোর আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হয়। এদিকে তোমার দাদাভাই তো সেই ভোরের বেলা 3টে 3:30 উঠেছিল, উঠে ওর ঘুম পেয়ে মানে অস্বস্তি লাগছিল। আর আগের দিনও অনেক রাত পর্যন্ত আমাদের কাজকর্ম করতে হয়েছিল। বাড়িতে একটা কাজ হলে যেমনটা হয় আর কি, সবাই খুব ব্যস্ত থাকে, সবাইকে খুব ব্যস্ত থাকতে হয়। আর এই একদিনের রিচুয়ালসের জন্য কত দিন ধরে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করতে হয়। যদিও আমার বাড়িতে আমার শ্বশুরমশাই প্রায় সবটাই করেছে, আর তোমার দাদাভাই
আমার শাশুড়ি মা সবাই মিলে করেছে। কারণ তোমার দাদাভাই বেশি অফিসে যেতে হতো, তো ও তো আর ছুটি করে অত কিছু করতে পারতো না, তো বাবা মাই বেশিটা করেছে। তো যাই হোক, তারপরে এদিকে সবাই আমাদের বাড়িতে গেস্টরাও চলে এসেছিলো, অনেক গেস্ট এসেছিলো। তো সবাই গেস্টরা কিছু লোক চলে গেছিলো, তারপরে আমি কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছিল। আর আমার খাওয়া ছিল দুপুর 1টা থেকে। আমার যে টাইমিংটা ছিল, যোগ ছিল, যোগে তো খেতে হয় তোমরা জানো, সেই যোগটা ছিল 12:51 থেকে 1:46 মধ্যে। তো সেই টাইমেই আমাকে খেতে হবে। তো তার আগে আমি কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম, আর এখানেও কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর যেহেতু আমি খাবো, তো ওই জন্য তার আগে আমি গোপালের সঙ্গে, মানে আমার ঘরের গোপাল, তো সেই গোপাল বাবুর সঙ্গে আর কি আমি কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। তো ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে আমার দিয়েছিল খেতে, কারণ ওই টাইমটার মধ্যেই খেতে হবে। তো তারপরে আবার ফটোশ্যুট হয়েছিল। অ্যাকচুয়ালি লোকজন যে কুটুম্ব ছিল তাদের সঙ্গেও কিছু ফটো উঠেছিল, কিন্তু তারা যখন খেতে উপরে গেছিলো, যখন খাওয়া দাওয়া হচ্ছিল, ওই টাইমটা আমি ফটোশ্যুটেই ব্যস্ত ছিলাম, মানে ওই বেশিরভাগ টাইমটা। তো ওই জন্য আমি আর গিয়ে উপরে, আর আমি তো বারবার উপরে যেতে পারি না, তো ওই জন্য এই সময় একটু কষ্টই হয়। তো ওই জন্য আর ওই যা যা মেনু হয়েছিল সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে আমার কি কি দিয়েছিল সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। 7 রকম ভাজা ছিল, আর 2 রকম মাছের তরকারি, 1 রকম চিংড়ির তরকারি ছিল, আর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি যেগুলো থাকে সবই ছিল। তার সাথে ছিল চকলেট, চিপস, আর 7 রকম ফল, 7 রকম মিষ্টি, আরও অনেক কিছু ছিল। তো সেইগুলোই আমাকে খেতে দিয়েছিল, যদিও আমি সব খেতে পারিনি, কারণ আমার দ্বারা মানে অত কিছু খাওয়া সম্ভব নয়। যতটুকু আমি বেশি আবার ওভারলোড করে খাই না এখনও, কারণ আমার ওভারলোড করে খেলে শরীরে প্রচণ্ড কষ্ট হতো। আর ওই দিনে ওভারলোড করে তো খাওয়া উচিতই ছিল না, কারণ ওই দিন তো একটা যদি ওভারলোড করে খাই তাহলে বমি হয়ে যেত। যাই হোক, তারপরে ছিল আমাদের কেক কাটিং পর্ব। তো সেইটা আমরা যখন কেক কাটি তখন ভিডিওটা হয়নি। তো তারপরে কি মানে যখন কেকটা কাটা হয়ে গেছে, আমি বলছি কেউ একজন ভিডিও তো করছো, তখন বলছে না ভিডিও করা হচ্ছে না। যে ভিডিও তো অন্তত শেষের দিকে করো। ওই শেষের দিকে কয়েকটা ভিডিও করেছিল, আর ততক্ষণে আমার ব্যাকগ্রাউন্ড সব ছিঁড়ে বাচ্চারা এসেছিলো, বেলুনগুলো নিয়ে চলে গেছিলো। আর শেষে যখন কেউ ছিল না, প্রায় সন্ধ্যের দিকে, দেখতেই পাচ্ছ প্রায় সন্ধে হয়ে গেছে, তখন কয়েকজন ছিল, আমার দিদিরা ছিল, ওপরের দিদিরা ছিল, আর আমার বান্ধবীরা ছিল, আর আমার বাবা মা যেমন ছিল। তো ওই কয়েকজন ছিল, সবাই মিলে বসে আর আমার শ্বশুর শাশুড়ি তো ছিলই, তো সবাই মিলে কি আড্ডা দেওয়া হচ্ছিল। আর সত্যি বলতে ভগবানের কৃপায় সেদিন আমার শরীরটা আর মানে অতটা খারাপ হয়নি। অন্য সময় অতটা খারাপ লাগে, কিন্তু এত মানে একটা শরীরের ওপরে ধকল যাওয়ার পরেও আমার শরীরটা কিন্তু খারাপ হয়নি। একটা ভগবানের সত্যি বলতে আশীর্বাদ থাকে। আমি তো বিশ্বাস করি, আমি গোপালকে খুব মানি, তো ওই জন্য আমার শরীর তেমন অসুস্থও হয়নি। আর আমরা সবাই খুব ফ্রিতে থেকেছি। আর তার সাথে আমাদের যে বাড়ির অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটাও খুব সুন্দরভাবে কেটেছে। দিদি তো বসে আছে, তুমি কোথাও সরিয়ে তুলবে? তো আমার দিদি, এই যে দিদি খুব ভালো গান করে, তো ওই জন্য সবাই মিলে একসঙ্গে গান করছিলাম, সবাই গল্প করছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আর শেষে তোমাদেরকে বলেছিলাম আমি আমার ফটো তোমাদেরকে দেখাবো, কয়েকটা ফটো। তো তার আগে এই যে আমি এখন রেডি বসে পড়েছিলাম, যে আমি কি পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটা ভিডিও করেছি, যেটা আমি পরের ভিডিও মানে যেটা আমার স্বাদের গিফট কি পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সেই ভিডিওতে তোমরা অবশ্যই সবাই দেখো। এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি।
তার আগে তোমাদের এই ফটোগুলো দেখিয়ে দিলাম। এই ফটোগুলো হচ্ছে আমার স্বাদের সময় কয়েকটা ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব কটা তো আর শেয়ার করতে পারলাম না, কারণ কয়েকটা ফটো তখন আমার দিয়েছিল, যে ক্যামেরাম্যান কয়েকটা ফটো দিয়েছিল, তারপরে আর দেয়নি। যে কটা দিয়েছিল মোটামুটি সেই কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদটা আমাদের কাম্য। তো আসছি, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর পরের ভিডিওতে কিন্তু আমার বেবি শাওয়ারে আমি কি কি গিফট পেয়েছি, মানে কাপড় জামা যেগুলো গিফট, সেইগুলো তোমাদেরকে দেখাবো। আর যে গোল্ডের যে জিনিসপত্রগুলো আমি গোল্ড সিলভার, সেগুলোর একটা 9th মান্থ বেবি শাওয়ারের পরে একটা অন্য ভিডিওতে দেখাবো।